হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026 পরীক্ষার্থীর জন্য অঙ্কের গুরুত্বপূর্ণ টপ অফ 50 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখবে। এই টপ অফ 50 অর্থাৎ 50টি কোশ্চেন ভালো করে সলিউশন করলে আশা করা যায় ম্যাথে 50% নম্বর হামেশাই তুলতে পারবে। অর্থাৎ এই ভিডিওটি দেখলে মাধ্যমিকে গণিতে অবশ্যই পাস করবে। তো বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তো আজকে ক্লাসে আমাদের প্রথম জ্যামিতি সম্পাদ্য থেকে যে সাজেশন কোশ্চেনগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে লেটেস্ট সাজেশন। পরিবৃত্ত খুব ভালো করে শিখবে, তার পাশাপাশি বৃত্তের স্পর্শক একটি অথবা দুটি, স্পর্শক এবং পরিবৃত্ত এই দুটো সম্পাদ্য করে গেলে একটা 5 নম্বরই 100% কমন পাবে। তো দেখো, তার মধ্যে পরিবৃত্তের কয়েকটা টাইপ রাখা আছে, এই টাইপগুলো ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। প্রথম টাইপ কি দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে, ওই ত্রিভুজের পরিবৃত্ত 6 সেমি সমবাহু ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি, অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এই কয়েকটি পরিবৃত্ত প্র্যাকটিস করবে। এর পাশাপাশি প্র্যাকটিস করবে স্পর্শকের 4 নম্বর কোশ্চেনটি। ঠিক আছে, এই টাইপ জ্যামিতিক সম্পাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে নিমেষে এখান থেকে 5 নম্বর কমন করতে পারবে। ঠিক আছে, তো এই সম্পাদ্যগুলো ভালো করে পরীক্ষার আগের মুহূর্তে ভালো করে প্রিপারেশন এবং প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। তার পাশাপাশি এও প্র্যাকটিস করতে পারবে, সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি 3√2 বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন, বা জ্যামিতিক পদ্ধতি √1/3 বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন। তো এই ধরনের সম্পাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট, ভেদ পেজ নম্বর 116 28 নম্বর কোশ্চেন, 117 29, 118 33, 168 9, এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ভেদ থেকে যে কয়েকটি দেওয়া আছে এই কয়েকটি ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট আছে উচ্চতা দূরত্ব। উচ্চতা দূরত্ব থেকে স্পেশালি যে কয়েকটি অঙ্ক রাখা আছে, আশা করি যায় এই কয়েকটি করলে এখান থেকে একটা 5 নম্বর 100% কমন পাবে। তার মধ্যে কয়েকটা কোশ্চেনে স্টার দেওয়া আছে, 324 পৃষ্ঠা 11 নম্বর কোশ্চেন, 326 পৃষ্ঠা 8 নম্বর কোশ্চেন, তার পাশাপাশি 15 নম্বর কোশ্চেন 325-এর, 22-এর 22 নম্বর, 17 নম্বর, এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট, এবার আসা যাক উপপাদ্যে। উপপাদ্যের মধ্যে টপ অফ ইম্পর্টেন্ট 2026 এর জন্য লেটেস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য এই কোশ্চেনটি ভালো করে মুখস্থ করবে এবং বাড়িতে লিখে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। কি বলছে, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ রেখাংশে দুটি সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই কোশ্চেনটি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ভালো করে সলিউশনটা দেখে নাও। তো নেক্সট উপপাদ্য হচ্ছে আমাদের 2 নম্বর উপপাদ্য রাখা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। টোটাল 3টি উপপাদ্য দেওয়া আছে, এই তিনটার মধ্যে একটা 100% কমন পাবে। তো ভালো করে সলিউশনটি দেখে নাও বা স্ক্রিনশট নিতে পারো। নেক্সট 3 নম্বর উপপাদ্য হচ্ছে তোমাদের জন্য প্রমাণ করো, এটাকে 100% বলা চলে এই বছরের জন্য। প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা পরস্পর সদৃশ্য। তো প্রশ্নটির সলিউশন করে দেওয়া আছে, সমাধানটা দেখে নাও। এই কোশ্চেনটি আর একভাবে আসতে পারে। ঠিক আছে, সলিউশন করে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে খাতায় করে মুখস্থ করতে পারবে। তো নেক্সট আরেকটা এক্সট্রা উপপাদ্য রাখা আছে, প্রমাণ করে বৃত্তের স্পর্শক পরস্পর লম্ব। 4 নম্বর উপপাদ্য আমাদের কমন হিসেবে রাখা আছে, এটাও দেখে যেতে পারো পরীক্ষার জন্য, কিন্তু প্রথম 3টা অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, এবার রাশিবিজ্ঞান থেকে মোস্ট
টপ অফ ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন রাখা আছে, তার মধ্যে এই কোশ্চেনটি এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট। রাশিবিজ্ঞান থেকে 4 নম্বরে 2টা কোশ্চেন থাকে, আশা করা যাক এই কয়েকটি করলে 4 দুগুণ 8 এখান থেকে কমন পাবে। তার মধ্যে এটা একটি সলিউশন করে দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট, রাশিবিজ্ঞানের সেকেন্ড টপ অফ ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। এই কোশ্চেনটিও দেখে যাবে পরীক্ষার হলে। এই কোশ্চেনটি টপ ইম্পর্টেন্ট আছে, সলিউশন করে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। নেক্সট, রাশিবিজ্ঞানের 3 নম্বর টপ অফ ইম্পর্টেন্ট ক্রম বিচ্যুত পদ্ধতিতে গড় নির্ণয়, কোশ্চেনটি সলিউশন করা আছে, তোমরা দেখে নাও এক ঝলকে। নেক্সট, আরেকটি রাশিবিজ্ঞানের কোশ্চেন, এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, স্টার ট্রিপল স্টার দেওয়া আছে এই কোশ্চেনটি, অর্থাৎ যে কয়টি রাশিবিজ্ঞান থেকে রাখা আছে প্রত্যেকটি কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট। এই কয়েকটি কোশ্চেন অর্থাৎ মোস্ট টপ অফ 50, এই 50টি কোশ্চেন দেখলে আশা করা যায় এখান থেকে 50% কোশ্চেন হুবহু ডাইরেক্ট বা এক দুইটা হয়তো ডেটা চেঞ্জ হবে, কিন্তু ডাইরেক্ট কমন পেয়ে যাবে। নেক্সট, সংখ্যা গুণমান একটি লেটেস্ট কোশ্চেন, সংখ্যা গুণমান থেকে যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি দেখে যাবে, সলিউশন করে দেওয়া আছে আমাদের ভিডিও স্ক্রিনে, দেখে নাও। নেক্সট, সংখ্যা গুণমানের আরেকটি কোশ্চেন, এই টাইপটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কম। এই কম টাইপ কোশ্চেন যেগুলো হয়, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার চান্স খুব আছে এবছরের জন্য। ঠিক আছে, করে দেওয়া আছে, এক ঝলকে দেখে নাও। নেক্সট, রাশিবিজ্ঞানের আরেকটি টপ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কোশ্চেনটি। এই কোশ্চেনটি তোমাদের এক্সারসাইজে দেখতে পাবে না, কিন্তু এই কোশ্চেনটি বিগত বছরে অনেকবার পরীক্ষা আসছে, এই কোশ্চেনটি ভালো করে সলভ করবে। ঠিক আছে, নেক্সট, এছাড়াও যারা ফুল সাজেশনটি দেখোনি, যারা 90 টার্গেট আছে, তাদের জন্য লেটেস্ট সাজেশন অনেক আগেই আপলোড করা আছে, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের সাজেশন আপলোড করা আছে, পারলে ওই ভিডিওটিও দেখে নেবে, তাহলে ফুল 90 অ্যান্সার করতে পারবে, সেই রকম সাজেশন করা আছে। তো তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের মোস্ট সাজেশন, যারা একদম সারা বছর পড়াশোনা করেনি তাদের জন্য এই সাজেশনটি তৈরি করা আছে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট, 15 নম্বর কোশ্চেন, রাশিবিজ্ঞানের এটাও একটি কোশ্চেন, এটা হচ্ছে যৌগিক গড় কোশ্চেন। তো রাশিবিজ্ঞান থেকে আশা করা যায় এখান থেকে 4 দুগুণ 8, এই কয়েকটি করলে এখান থেকে 8 নম্বর হামেশাই তুলতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা গুণমানের কোশ্চেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি টপ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি অ্যান্সার, সলিউশনটা দেখে নাও। নেক্সট, মধ্যমা নির্ণয়ের কোশ্চেন, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, সলিউশন করে দেওয়া আছে। তো আমাদের রাশিবিজ্ঞান শেষ, এবার পাটিগণিত থেকে যে কয়েকটি অঙ্ক রাখা আছে, পাটিগণিত থেকে কোশ্চেন থাকে দুটো, একটা করতে হয় 5 মার্কসের, তো আশা করা যায় এই কয়েকটি করলে একটা 5 মার্কসের কোশ্চেন কমন পাবেই পাবে। তো তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, সলিউশন করে দেওয়া আছে, তোমরা এক ঝলকে দেখে নাও। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের পাটিগণিত গণিত প্রভাব প্রকাশনী বইয়ে, সরকারি বইটিতে যে তোমাদের এক্সাম্পলে এই কোশ্চেনটি দেওয়া আছে, সলিউশনটি করে দেওয়া আছে, দেখে নাও। এই কোশ্চেনটি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্স, এটা এক্সাম্পলে তোমার করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, আমাদের টপ অফ ইম্পর্টেন্ট কোশ্চেন ফতেমা বিবি, এই কোশ্চেনটি তোমাদের টেক্সট বইয়ে, পাঠ্য বইয়ের একটি কোশ্চেন, করে দেওয়া আছে সলভ, সলিউশনটি দেখে নিতে পারো এক নজরে। তোমাদের পাঠ্য বইয়ে এই কোশ্চেনটি আছে, তার পাশাপাশি তার একটা প্রয়োগ আছে এই কোশ্চেনের, এই প্রয়োগটাও সলভ করবে। ঠিক আছে, নেক্সট, এই পাটিগণিত অঙ্ক সরল সুদ কষার, অর্থাৎ এবার সরল সুদ কষাতেই একটা আসার চান্স খুবই সম্ভাবনা বেশি, তো এই টাইপের কোশ্চেন গুলো ভালো করে সলভ করে যাবে পরীক্ষা হলে। নেক্সট,
এই অঙ্কটি এবছর যে টপ ইম্পর্টেন্ট, যে রহমত চাচার বাড়ি তৈরি করা অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। সলিউশন করে দেওয়া আছে, অ্যান্সার আমাদের অ্যান্সার শিট করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, জাস্ট একটু কাটাকাটি গুলো করে নেবে। তো নেক্সট কোশ্চেন আমাদের, এটাও সরল সূত্র কষা থেকে একটি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ যে কয়েকটি কোশ্চেন রাখা আছে আশা করা যায় এর থেকে পাটিগণিত কমন পড়বেই পড়বে। ঠিক আছে, এই সাজেশনটি কমপ্লিট করলে আশা করা যায় কেউ ফেল করবে না, সবাই পাস করবে। নেক্সট, এই কোশ্চেনটিও সরল সূত্র কষার মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সলিউশন করে দেওয়া আছে, এক ঝলকে দেখে নাও। নেক্সট কোশ্চেন, সরল সূত্র কষা থেকে একটি কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভালো করে নিজ হাতে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, আর যারা ফুল সাজেশনটি দেখতে চাও তাদের জন্য বলছি, চ্যানেলের ডেসক্রিপশন লিংক দেওয়া হবে বা এই ভিডিও নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের সাজেশন, ফুল সাজেশনটি দেখে নেবে। এটা আমাদের টপ অফ সিক্রেট 50টি কোশ্চেন। ঠিক আছে, লেটেস্ট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, যারা পাস করা নিয়ে সমস্যা ভুগছো তাদের জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এখান থেকেই মোটামুটি 50% কমন পাবেই পাবে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটিও এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি সলিউশন করে দেওয়া আছে, কোশ্চেনটি অ্যান্সার দেখে নাও এক নজরে, এখান থেকে স্টার্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটিও তোমাদের জন্য এবছর মোস্ট ইম্পর্টেন্ট হতে চলছে, অর্থাৎ সরল সূত্র কষা থেকে যে কয়েকটি রাখা কোর্স হয়েছে সেই কোশ্চেন কয়েকটি ভালো করে দেখে যাবে, অ্যান্সার এখান থেকে স্টার্ট। পরিমিতি থেকে 4×8 থাকে, 4×8, আশা করা যায় যে কয়েকটি কোশ্চেন রাখা আছে এখান থেকে মোটামুটি কোশ্চেন 3টে থাকবে, তার মধ্যে তোমাকে 2টা করতে হবে। আশা করা যায় এই কয়েকটার মধ্যে থেকে 8 নম্বর কমন পেয়ে যাবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে পরিমিতির, এটা সলিউশন করে দেওয়া আছে, এক ঝলকে দেখে নেবে। নেক্সট, পরিমিতির এই অঙ্কটা এবছরের মোস্ট ইম্পর্টেন্ট, টপ ইম্পর্টেন্ট বলাই চলে। এই কোশ্চেনটি এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে হয়তো ডেটা চেঞ্জ করতে পারে, এই 75 বালতির জায়গায় 64 বালতি, আর এই অংশ আর 1.5 লিটার, এই সংখ্যা দুটো হয়তো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু কোশ্চেন প্যাটার্ন সেম থাকবে। এই কোশ্চেনটির সলিউশন দেখে নাও। নেক্সট, এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটিও এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট পরিমিতির, অর্থাৎ যে কয়েকটি কোশ্চেন রাখা আছে মোস্ট ইম্পর্টেন্স এবং চুলচেরা বিশ্লেষণ করে এই কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে, আশা করা যায় এখান থেকে 50% কমন পাবেই পাবে। তো এক ঝলকে দেখে নাও। নেক্সট, এটা হচ্ছে সময় হ্রাস বৃদ্ধি থেকে একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, এই কোশ্চেন সলিউশনটা ভালো করে দেখবে। ঠিক আছে, করে দেওয়া আছে, এটাও একটা পাটিগণিতের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আশা করা যায় এই কয়েকটি কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করা যাবে। ধূমপাই, এটাও সময় হ্রাস বৃদ্ধির মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনের ডেটা চেঞ্জ করতে পারে পরীক্ষা হলে, একটু দেখে যাবে ভালো করে, সাবধানে প্র্যাকটিস এবং কাটাকাটিটা ভালো করে দেখবে, পরীক্ষা হলে যাতে সমস্যা হয় না। এবার আছে সমাধান থেকে, সমাধান কোশ্চেন একটা থাকবে, তোমাদের একটাই করতে হবে। সমাধান আশা করা যায় যে কয়েকটি রাখা আছে এখান থেকে একটা 3 মার্কসের যে কোশ্চেন হয় সেটা কমন পেয়ে যাবে। নেক্সট, সমাধানের সেকেন্ড কোশ্চেন, এই কোশ্চেনটি এবছরের টপ ইম্পর্টেন্স।
সলিউশন করে দেওয়া আছে, এখান থেকে স্টার্ট, সলিউশনটা দেখে যাবে, ঠিক আছে। নিজ হাতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, শুধু ভিডিও দেখলে হবে না, নিজ হাতে প্র্যাকটিস করে তবেই পরীক্ষা দিতে যাবে, তাহলে দেখবে সমস্যা হবে না। নেক্সট আরেকটা সমাধান, এই কোশ্চেনটি এবছর জন্য মোস্ট ইম্পর্টেন্স, এই সংখ্যাটি একটু চেঞ্জ করতে পারে, তো টাইপ প্যাটার্ন সেম থাকবে, সলিউশন করে দেওয়া আছে, দেখে নাও। করণী থেকে একটা কোশ্চেন রাখা আছে, দুইটা কি তিনটা, এই কয়েকটা ভালো করে করবে, এগুলো হচ্ছে সিলেক্টেড কোশ্চেন। করণী সরল অঙ্ক একটা থাকার চান্স আছে 3 মার্কস, 3 মার্কস কি 4 মার্কস, 3 মার্কস, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই একটা রাখা আছে সরল, এই সরল দুটো করলেই সম্ভবত একটা কমন পেয়ে যেতে পারে। কোশ্চেন যদি গণিত প্রবাহ বই থেকে করে, আশা করা যায় এই দুইটা সরল থেকে একটা কমন আসার চান্স খুবই আছে এবছরের জন্য। অনুপাত থেকে, অনুপাত থেকে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, এবার জন্য মোস্ট ইম্পর্টেন্স করে দেওয়া আছে, সলিউশন এক ঝলকে দেখে নাও। নেক্সট ত্রিকোণমিতির মান নির্ণয়ের কোশ্চেনটি তোমরা প্রত্যেকেই চার্টটা ভালো করে মুখস্থ করবে, টেবিলটার মানটা মুখস্থ করলে হাইট এন্ড ডিস্টেন্স, শর্ট বা এরকম মান নির্ণয় কোশ্চেনের ক্ষেত্রে সমস্যা হবে না, ঠিক আছে। এই সরলটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্স। অ্যান্সার হবে 1। নেক্সট এক্স এর মান বের করা, এই কোশ্চেনটিও এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, ভালো করে করবে, এক্স এর মান বের করা, কোশ্চেনটির সলিউশন এখান থেকে স্টার্ট, দেখে নাও এক নজরে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন প্রমাণ করতে বলছে, এই কোশ্চেনটি এই বছরের জন্য টপ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকবে 3 2 6, 6 নম্বর থাকবে, তার মধ্যে এই কয়েকটা কোশ্চেন পড়লে আশা করা যায় এখান থেকে 6 মার্কস এর কোশ্চেন থাকে, সেটা পেয়ে যাবে। নেক্সট আরেকটি মান নির্ণয় কোশ্চেন, ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে নিজ হাতে। এটা হচ্ছে ত্রিকোণমিতি একটি কোশ্চেন, প্রমাণ করতে বলছে, সলিউশন করে দেওয়া আছে, এক নজরে দেখে নেবে। আর এই অঙ্কটা এবছর প্রায় 99% ইম্পর্টেন্ট বলা চলে, টপ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি ডেটা চেঞ্জ করতে পারে, কি করতে পারে, এই জায়গায় রুট চিহ্নটা সম্পূর্ণ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তখন কি হবে একটু দেখে নেবে, ঠিক আছে। এই সলিউশন এখান থেকে আমাদের স্টার্ট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড হবে, নেক্সট এই প্রমাণটাও এবছর টপ ইম্পর্টেন্স, অর্থাৎ যে কয়েকটি কোশ্চেন রাখা আছে প্রত্যেকটা একটি আগুন ঝলসানো কোশ্চেন, ঠিক আছে, তো আশা করা যায় এর মধ্যে থেকেই কমন আসবেই আসবে, ভালো করে সলভ করবে এবং প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। নেক্সট 48 কোশ্চেন, কোশ্চেনটি সলভ করবে ভালো করে, এই কোশ্চেনটি সলিউশন করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। তো আজকে আমাদের লাস্ট কোশ্চেন সাজেশনের, এটি আমাদের লাস্ট মিনিট সাজেশনের এই কোশ্চেন, এই কোশ্চেনটি একটু আগে দেখানো হয়েছে, কিন্তু ওই কোশ্চেনটি আর এই কোশ্চেনটির মধ্যে একটু ডিফারেন্ট, কি ডিফারেন্ট হচ্ছে এই রুট ওভারটা সম্পূর্ণ না দেওয়া আছে আর এখানে স্কোয়ার করে দেওয়া আছে, এটাই হচ্ছে ডিফারেন্ট। তো দুটো কোশ্চেনই ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। তো এখান থেকে স্টার্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি ক্লাসটি খুবই ভালো লাগবে এবং ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে।
সকলকে বেস্ট অফ লাক। আর অঙ্ক পরীক্ষা খুব ভালো করে দেবে, মাথা ঠান্ডা রেখে, তাহলে দেখবে পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক টু অল ক্যান্ডিডেট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।